আমার জানা দরকার এই যে খাজা, খাজা শব্দের বাংলা অর্থ কি? খাজা শব্দের বাংলা অর্থ কি? এবং খাজা টাইটেল মঈনুদ্দিন চিশতি, উনি খাজা বাবার টাইটেল কোন কর্মের বিনিময়ে কোন দিন পেয়েছেন? ওনার আগেও তিনজন ব্যক্তির নামের পূর্বে খাজা শব্দটা ব্যবহৃত হইত। খাজা মঈনুদ্দিন চিশতির আগেও খাজা বাবার খাজা নামটা আরো তিনজন ব্যক্তির নামের আগে ব্যবহৃত হইত। খাজা মঈনুদ্দিন চিশতি কোন দিন কোন কর্মের বিনিময়ে এই খাজা উপাধিটা উনি লাভ করেছিলেন? এই একটি প্রশ্ন। কারণ হলো কমিটি আগেই বলছে রাত যে খাজা শব্দের অর্থ কি এবং এই খাজা এই নাম এই উপাধিটা তিনি কবে থেকে পেলেন? কারণ তার নাম তো মঈনুদ্দিন। খাজা শব্দের অর্থ হচ্ছে সবুজ। খাজা শব্দের অর্থ সবুজ। এবং এই খাজা উপাধি, যে খাজা নামটা, এই উপাধিটা আমার খাজা বাবা পাওয়ার আগে আরো তিনজন ব্যক্তি পেয়েছিলেন। একজন হচ্ছে খাজা গিয়াসউদ্দিন, একদিন হচ্ছে খাজা উসমান হারুনি, আরেকজন হচ্ছে খাজা হাজী শরীফ জিন্দানি। বরপি 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 আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। জিলানেতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হইলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হইল জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। যখন পীরে জন্ম নিল, রমজানের জাদুদয় হয়, দিনের বেলা খাই না দুধ, রাতে পীরে রোজা হয়।
পূজা হয় মাই জানে না ছেলে মাই জানে না ছেলে যে হয় গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় আমি আই বড় পীর আব্দুল কাদির জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিফারা কুরআন মুখস্থ করিয়া যায় মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিফারা কুরআন মুখস্থ করিয়া যান পীরের হাতে ধরা কত পীরের হাতে ধরা কত ফেরেশতা আসমানি গো ফেরেশতা আসমানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদির শক্তি আছে গাইতে পীরের জীবনী মুক্তারের কলবের মাঝে এনে দিলেন রুহানি কলবের মাঝে এনে দিলেন রুহানি কয়দিন হিনালা উঠি কয়দিন হিনালা উঠি মারফতে রক্ষণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদির ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে পাশে দেখতে পারবি সবার তরে আছেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথাবার্তা কইলে কি আর গানের মজা রয় খাজার বড় পীরের চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলেন মুসলমানের আল্লাহ প্রথমবারে প্রশ্ন করি খাজার জীবনী ধরে আশা করি জবাব দিবে দাঁড়াইয়া আসরে আমার সেলিম ভাই গানের মধ্যে অনেক টাকা দিছে
সেলিম ভাইয়ের প্রতি আমার সালাম ভালোবাসা রয়েছে। সেলিম ভাইয়ের বন্ধু যারা সালাম দিয়া যাই। এবার আমি খাজা বাবার জীবনী ধরে প্রশ্ন করতে চাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আমার জানা দরকার এই যে খাজা খাজা শব্দের বাংলা অর্থ কি? খাজা শব্দের বাংলা অর্থ কি? এবং খাজা টাইটেল মঈনুদ্দিন চিশতি উনি খাজা বাবার টাইটেল কোন কর্মের বিনিময়ে কোন দিন পেয়েছেন? ওনার আগেও তিনজন ব্যক্তির নামের পূর্বে খাজা শব্দটা ব্যবহৃত হইত। খাজা মঈনুদ্দিন চিশতির আগেও খাজা বাবার খাজা নামটা আরো তিনজন ব্যক্তির নামের আগে ব্যবহৃত হইত। খাজা মঈনুদ্দিন চিশতি কোন দিন কোন কর্মের বিনিময়ে এই খাজা উপাধিটা উনি লাভ করেছিলেন? এই একটি প্রশ্ন। কারণ হলো কমিটি আগেই বলছে রাত্র যেহেতু অধিক, বাবা কথা কম গান বেশি, তাতে কমিটি থাকবে খুশি, আমরা দুজন হব না খুশি। যেহেতু আপনারা যেভাবে খুশি আমরাও চেষ্টা করবো এইভাবে গান গাওয়ার জন্য। তো আগেই বলে দিয়েছে একটা করে পালা, ছোট একটা করে প্রশ্ন, আর একটা করে শিল্পীর মন থেকে মুর্শিদি, এবং সময় হলে বন্ধুয়া ভাটিয়ালি বিচ্ছেদি গান। তো আমি এই পর্যন্ত প্রশ্ন রাখলাম, আশা করি চমৎকারভাবে জবাব দিব। আবার এই পর্যন্ত প্রশ্ন রইল, এই পর্যন্ত প্রশ্ন রইল, শুনিবেন শুনে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সকলেই মার্জনা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমার কাছে তিনি যে প্রশ্ন রেখেছে আমি সেই প্রশ্নের জবাব করব। সর্বপ্রথম আমি একটি খাজা বাবার জীবনী থেকে, তিনি যেহেতু বড় পীর সাহেবের সেই জন্মসূত্র নিয়ে একটি গান করেছে, আমারও তো আমার খাজা বাবার জীবনী থেকে জন্মসূত্র গান করতে হয়, তাই না? তাই আমি সেই রাত এখন অনেক, কিন্তু আমি সেই জন্মসূত্র নিয়ে গান গাইব না, আমি আরেকটু এগিয়ে গানটা রাখবো। আমার খাজা বাবা 537 হিজরি 537 হিজরি 14 রজবের চাঁদ সোমবার দিন ফজরের ওয়াক্তে এই রজব চাঁদে তিনি সেই সঞ্জরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে তার জীবনী, প্রমাণ করে তার জন্ম বৃত্তান্ত। তাই আমি এখানে আর যাব না, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। তাই আমি আরেকটু এগিয়ে, আমার খাজা বাবা তিনি বড় হওয়ার পরে যখন তার যিনি গুরু ছিলেন উসমান হারুনি, খাজা উসমান হারুনি, তার কাছে যে তিনি বায়াত গ্রহণ করলেন, এবং বায়াত গ্রহণ করার পরে তিনি তার গুরুর সাথে উসমান হারুনির সাথে সেই মক্কায় গিয়েছিলেন হজ করতে। আমি সেখান থেকেই শুরু করছি। মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলাম পাগল আজমিরে ঘুমাইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া রে বাবা মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলাম পাগল আজমিরে ঘুমাইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া।
আমি যে গানটি করলাম এই গানটা আসলে পুরোটাই একটা না, এই গানটার মধ্যে অনেকগুলো ঘটনা। এই ঘটনাগুলো যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে। এই গানের মধ্যে যে ঘটনাগুলো আছে এগুলো যদি আমি বলতে যাই মিনিমাম 2 ঘন্টা টাইম, বেশিও লাগতে পারে। তাই আমি ওদিকে যাব না, আমি শুধু অল্প কথাই বলতে চাই। আমার খাজা বাবা তিনি তিনার গুরু উসমান হারুনির সঙ্গে যখন মক্কার হজ আদায় করে সেই মদিনা মনোয়ারায় আমার রাসূল পাকের রওজায় যায়, সেখানে গিয়ে তিনি আমার রাসূলের রওজায় সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন ওই রওজার ভিতর হতে আমার রাসূল পাক উত্তর দিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া কুতুবুল আকতাব। এবং আমার রাসূল পাক রুহানি ভাবে আমার খাজা বাবাকে বললেন যে হে মঈনুদ্দিন, তুমি ভারতবর্ষে চলে যাও ইসলাম প্রচার করার জন্য। আমার খাজা বাবা বলে যে হুজুর, আমি যে ভারতবর্ষে যাব, আমি তো সেই জায়গায় যাওয়ার কোনো রাস্তাঘাট চিনি না। এই ভারতবর্ষটা কোথায়, এটা কোন দিকে, আমি তো চিনি না। আমার রাসূল পাক বললেন যে মঈনুদ্দিন, তুমি তোমার হাতটা সামনে নাও, তোমার হাতটা সামনে নিয়ে তুমি মুখের সামনে ধরো, তোমার হাতের মধ্যে পুরো ভারতবর্ষের ম্যাপ উঠে যাবে। তুমি কোথায় কিভাবে যাবে এটার তোমার দিক নির্দেশনা তুমি হাতের মধ্যেই পাবে। যখন খাজা বাবা হাত উঠাইলেন, তার হাতের মধ্যে দেখলেন পুরো ভারতবর্ষের ম্যাপ হাতের মধ্যে উঠে গেল। কোথায় দিয়ে কিভাবে যেতে হবে, তখন আমার খাজা বাবা 40 জন সহচরী সঙ্গী নিয়ে সে এই ভারতবর্ষে আগমন করে, সে আসে। সে আসার পথেই এই যে আমি কথাগুলো বললাম, তার ভারতবর্ষে ঢোকার সময় তার অনেক বাধা বিপত্তি পার করে তারপরে তার ইসলাম প্রচার করতে হয়েছে। এটা অনেক ঘটনা, আমি ওদিকে যাব না, আপনারা সবাই ঘটনা জানেন, আমি শুধু ইশারা দিয়ে গেলাম। এবার আমার কাছে তিনি যে প্রশ্ন রাখলেন, প্রশ্নটা বড় চমৎকার। কি প্রশ্ন? যে খাজা শব্দের অর্থ কি, এবং এই খাজা এই নাম, এই উপাধিটা তিনি কবে থেকে পেলেন, কারণ তার নাম তো মঈনুদ্দিন। খাজা শব্দের অর্থ হচ্ছে সবুজ। খাজা শব্দের অর্থ সবুজ। এবং এই খাজা উপাধি, যে খাজা নামটা, এই উপাধিটা আমার খাজা বাবা পাওয়ার আগে আরো 3 জন ব্যক্তি পেয়েছিলেন। একজন হচ্ছে খাজা গিয়াসউদ্দিন, একদিন হচ্ছে খাজা উসমান হারুনি, আরেকজন হচ্ছে খাজা হাজী শরীফ জিন্দানি। যার এই হাজী শরীফ জিন্দানির দরবারটা কিন্তু বাবা সাগরের মধ্যে বললেই চলে। এটা অনেক বড় ঘটনা। এরপরে আমার খাজা বাবা এই যে খাজা উপাধিটা তার গুরুর কাছে তিনি যখন বায়াত গ্রহণ করলেন উসমান হারুনির কাছে, তখন তিনি এই খাজা উপাধিটা পাইলেন। যেমন আমাদের আমির দেওয়ান সাহেব আপনারা বসুন বাবা, বসুন বসুন, সমস্যা হইলে কমিটি পক্ষ আছে, ওনারা এটা হ্যান্ডেলিং করবে, আপনারা বসেন। যেমন আমির দেওয়ান সাহেব আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি কাজল দেওয়ান সাহেবের ছেলে। তো কাজল দেওয়ানের কাছে উনি গান শিখেছে বিদায় কিন্তু ওনার নামের পরে কিন্তু হইছে দেওয়ান। যদি সরকারের কাছে শিখতো তাহলে কিন্তু সরকার হইতো। ওইরকম খাজা বাবা যখন তার পীরের কাছে বায়াত হয়েছে উসমান হারুনির কাছে, তখন তার এই খাজা উপাধিটা সে পেয়েছে। সেদিন হতে খাজা উপাধিটা সে পায়। এবার আপনার কাছে আমি একটা পয়েন্ট রাখি, এই যে গাউসে সামদানি, বড় পীরের নাম নেওয়ার আগে অনেকগুলো কথা আসে, এর মধ্যে গাউসে সামদানি
একটা শব্দ আছে, আমি একটু জানতে চাই ভাই, এই যে গাউসে সামদানি এই শব্দের অর্থটা কি? বাবা এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, যেহেতু আপনি জন্মসূত্র নিয়ে গান করেছেন, আমি ওখান থেকে আপনার কাছে জানতে চাই কি কথা। বড় পীর সাহেব জন্ম নেওয়ার পরে উনার মা যখন উনার দিকে তাকাইলেন, একজন সন্তান পৃথিবীতে আসার পরে কিন্তু মাই কিন্তু দেখে, তাই না? সর্বপ্রথম তাকায় সন্তানের দিকে। তো বড় পীর সাহেবের দিকে যখন তার গর্ভধারিণী মা তাকাইলেন, তখন তিনটা রূপ দেখতে পেয়েছিলেন। একবার, দুইবার, তিনবার তার সন্তানের মুখের দিকে তিনি তাকিয়েছিলেন, এবং তিনবার তাকানোর পরে সে তিনটা রূপ দেখেছিল। আমি জানতে চাই কি কি তিনটা রূপ দেখেছিল, এবং বড় পীরের যে আসল যে রূপটা ছিল, সুরতটা ছিল, এই সুরতটা তখন কোথায় ছিল? এই আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল, আশা করি সুন্দরভাবে তার জবাব করবে। বাবা মইনুদ্দিন চিশতি আরে খাজা মইনুদ্দিন চিশতিয়া রে বাবা, মইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিয়া পাগল আজমিরে ঘুমাইয়া, ও বাবা আজমিরে ঘুমাইয়া। মইনুদ্দিন চিশতিয়া রে বাবা, মইনুদ্দিন চিশতিয়া, এই বিশ্ব করিয়া পাগল আজমিরে ঘুমাইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। তোর মন পাইলাম না প্রাণ বন্ধু আরে, এত ভালোবাসি আহারে, তোর মন পাইলাম না, এত ভালোবাসি আহারে, তোর মন পাইলাম না, প্রাণ প্রথম পীড়িতের কালে কত কথা কইয়া রে বন্ধু, কত কথা কইয়া, প্রথম পীড়িতের কালে কত
শুকুরবাই ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসিব আজকে দেখো এমন হলো বলেছিলে গো ভালোবাসিব আজকে দেখো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে ভালোবাসা নয় কবু অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিভা ভালোবাসা নয় কবু অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিভা কেন প্রতিভা কেন প্রতিভা বলবো না গো আর কোনো দিন স্বপন পাই ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সে অডল গো দেহে জলে বারো ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সে অডল গো দেহে জলে বারো বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে প্রিয় ভালোবাসো তুমি মোরে
খায়রুল আলম চাচা ভালোবাসা তুমি মোরে বলবো না গো আর কোনোদিন ভালোবাসা তুমি মিউজিকের ভিতরে গানও করলাম। দেখেছিলেন সেই তিনটি সুরত কি? সেই তিনটি সুরত মালাকি, বাসারি এবং হাকিকি। আর গাউসে সামদানি শব্দের বাংলা অর্থ কি? উনি যত গাউস আছে, উলিয়া উলিয়া পীর মাশেক আছে, সকলের সাক্ষী স্বরূপ উনি থাকবে, এই জন্য ওনাকে গাউসে সামদানি বলা হয়েছে। আমি সাধ্য অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা যারা কমিটি আছেন, আপনাদের মতোই আমরা গান করব। আপনারা যদি বলেন বিচ্ছেদ, তাহলে বিচ্ছেদ গান। আপনারা যদি বলেন যে পাল্লা চলবে, তাহলে পাল্লা গানই চলবে। কমিটি যদি বলেন, তাহলে আমরা পাল্লা ঠিক রাখবো। আর আপনারা বললে হ্যালো হ্যালো, প্রিয় শ্রোতী মণ্ডলী, প্রিয় গান কমিটি যারা গান উত্থাপন করেছেন বা শুরু হয়েছে, আপনি গান গাইবেন হইলো মানুষের যে গান শুনিয়া থাকবো এ গান গাইবেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাক্কার র‍্যাপ ওইটা বাক্কার ভাই বলেছেন, আমি আমার কাছে একটি গান অনুরোধ আছে, বাউল কবি সালাম সরকার সাহেবের এই গানটি আমি রাখছি। দেলোয়ার মোবাইল দেলোয়ার। একটা কথা বলি, এখানে গান বা অনুষ্ঠান করার মতো একটা পরিবেশ আছে, এখানে শৃঙ্খলা আছে, এখানে শৃঙ্খলা করার মতো লোক অবস্থা আছে। যাই হোক, ভোকালটা একটু বাড়ান ভাই। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে শুক্র ভাই, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতেই দেখবো তোমায় দেখে মনে হলো ফরিদ ভাই বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতেই দেখবো দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে স্বপন ভাই যারে আমি একেবারে হারাইলাম মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে ইন্নুস ভাই যারে আমি একেবারে হারাইলাম নিবেছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা নিবেছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে কবির ভাই যারে আমি একেবারে হারাইলাম গানের ভিতর যারা টাকা দিয়ে উৎসাহিত বন্ধুরে কই পাপসি ফাদে গো
ফরিদ ভাই দিয়া দিয়া সুলয়ানা ওরে পান পাখি উড়ে যেতে চাই আর দোর জমানে না আবার প্রাণ পাখি উড়ে যেতে চাই আর দোর জমানে না বন্ধুরে কই পাবো সখী গো ইন্দুস ভাই আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না কি আগুন জ্বালাইলো বন্ধে গো আগুন নিবা নিবাইলে নিবে না খাজা বাবা বনিশা কি আগুন জ্বালাইলো বন্ধে গো